আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার দীর্ঘ অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করতে চাই। আমি এতদিন অসুস্থ থাকার কারণে ভিডিও তৈরি করিনি বা করতে পারিনি। আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং আমাকেও পরামর্শ দিতে পারেন খামার রিলেটেড যে কোনো। আমি ব্রয়লার মুরগি পালন করি অনেক দিন যাবৎ। এই পর্যন্ত আমার 15 নম্বর ব্যাচ চলতেছে এটা। গত ব্যাচে আমি লাভবান হয়েছি অল্প কিছু, 8,000 টাকার মতো লাভ হয়েছে নিজের একটা ভুলের কারণে। আমার ওই ভুলটা যদি না করতাম তাইলে আমার 30,000 টাকার মতো লাভ হইতো। এই সেক্টরটা আসলে একবারে জুয়ার মতো, হয় আপনাকে অনেক কিছু দিবে, না হলে আপনার সব কেড়ে নেবে। এটা তো কোনো মানে, আর সবচেয়ে বড় বিষয় হলো একটা সার্টিফিকেট দরকার আছে, যে ট্রেনিং করা বা খামারের লাইসেন্স করা। সরকারি যে কোনো একটা সার্টিফিকেট রাখলে ভালো হয় ভবিষ্যতের জন্য আর কি। আমি এখনও যদিও করি নাই, আমি অপেক্ষা করতেছি আমাদের এলাকায় কবে দিবে, কবে নতুন করে ট্রেনিং শুরু হবে, আমি জয়েন করব এবং কি আমি ট্রেনিং কমপ্লিট করব। গত সেটে আমার আমসা হয়েছিল, হয়তো আমি বুঝি নাই, যে কারণে মুরগির ওয়েট আসে নাই। খাবার 20 বস্তা 25 বস্তার জায়গায় 28 বস্তা খাবার খাইছে। এদিকে একটা লস হইল, বেশি খাবার খাইছে। প্লাস যখন আমার মুরগির বয়স 30 দিন ছিল তখন বাজার অনেক ভালো ছিল, কিন্তু আমার মুরগির ওয়েট না আসার কারণে আমি মুরগি সেল দিতে পারিনি। পরবর্তীতে মুরগি কেজিতে 15 টাকা করে কমে গেছে। তো খাবারও বেশি খেয়েছে, ওজনও কম আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ মর্টালিটি না থাকার কারণে বা কম থাকার কারণে আমি বুঝি নাই যে আসলে কি হয়েছে। তো পরবর্তীতে এইগুলা বুঝে এড়ানোর চেষ্টা করব। আসলে সারা জীবনই শেখা যায় নতুন নতুন কিছু। খামারের সাথে যারা জড়িত তারা জানে যে শেখার শেষ নাই খামার রিলেটেড তথ্য। মানে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসতে থাকে, নতুন নতুন প্রযুক্তি, সিস্টেম। স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে গেলে খামারে কখনো লাভবান হওয়া যায় না। নিজের মতো করে একটা সাইট ক্রিয়েট করে নিতে হয় লাভবান হতে হলে। বিশেষ করে পোলট্রি সেক্টরে আপনারা জানেন আমার কোয়েলও আছে, পোলট্রিও আছে। আমি ভাবতেছি যে পুরোপুরি কোয়েলে শিফট করব, কিন্তু আমি বাজার অ্যানালাইসিস করতেছি, এখনও দেখতেছি বিষয়গুলো কেমন। ইনশাল্লাহ ভবিষ্যৎ